এশিয়া কাপে বাংলাদেশ ভারত ম্যাচ, ভারত প্রথম 6 ওভার 2 বলে 77 রান করলো কোনো উইকেট না হারিয়ে। সেখান থেকে যাকেই বলা হোক না কেন বলবে যে ভারত সেখান থেকে 210, 220, 230 করবে। তাদের যে দলটা বিশ্ব চ্যাম্পিয়ন, আইসিসির সবগুলো ইভেন্টে দাপট দেখায়, সবশেষ চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে, তারা সেখান থেকে রানটা 220-30 করবে নিশ্চিত ছিল। কিন্তু বাংলাদেশ অবিশ্বাস্যকরভাবে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে। বোলাররা এমন পারফর্ম করেছে, ভারতকে 168 রানে থামিয়ে দিয়েছে। পরের 82 বলে মাত্র 89 রান দিয়েছে বাংলাদেশের বোলাররা। কি দারুণ বল করেছে, কি দারুণভাবে কামব্যাক করেছে। সেই ম্যাচটা জিততে পারতো, কিন্তু ব্যাটাররা, আমরা সবাই জানি ব্যাটাররা ভালো করতে পারেন না, বাংলাদেশ দল সেই ম্যাচে হেরে গেছে। এরপরেও বোলাররা দারুণ দারুণ উপলক্ষ এনে দিয়েছে, বাংলাদেশ দল জিততে পারেনি। কেন বলছি জানেন? বাংলাদেশের বোলাররা সাম্প্রতিক সময়ে, বিশেষ করে গেল 1 থেকে 1.5 বছর এমনভাবে চেঞ্জ হয়েছে বা চেঞ্জ করেছে নিজেদেরকে, এমন ধারাবাহিক হয়েছে, ব্যাটাররা ভালো থাকলে হয়তো বাংলাদেশ দল এশিয়া কাপ, চ্যাম্পিয়ন্স ট্রফি বা বিশ্বকাপ টি-20তে বিশ্বকাপের ফাইনালও খেলতে পারতো। কিন্তু ওই যে ব্যাটাররা বারবার ব্যর্থ হন, ব্যাটারদের কারণেই বোলারদের দিয়ে মনে হয় যে বোলাররা পারফর্ম করছেন না, কিন্তু বোলাররা করছেন। কি কারণে এত বড় পরিবর্তন হয়েছে? দুইজন আছেন, দুইজনের কারণে বাংলাদেশের পুরো বোলিং ডিপার্টমেন্টে চেঞ্জ হয়ে গেছে। তাসকিন আহমেদ এই বছর সর্বোচ্চ উইকেট শিকারী যারা আছে, মানে বিশেষ করে টেস্ট ক্রিকেটের দলের মধ্যে, সেখানে সর্বোচ্চ তালিকায় রয়েছে এবং রিশাদও রয়েছে। সবার উপরে ডাফি রয়েছেন 25 উইকেট নিয়ে। এরপর 21 ম্যাচে 24 উইকেট নিয়েছেন রিশাদ, তিনিও কিন্তু টপে আছেন। 2 নম্বরে আছেন। 3 নম্বরে আছেন তাসকিন 11 ম্যাচে নিয়েছেন 23 উইকেট। 25 উইকেট ডাফি, 24 উইকেট রিশাদের 21 ম্যাচে, মাত্র 11 ম্যাচে 23 উইকেট তাসকিনের। ভুল শুনছেন না, এমনই পারফর্ম করেছেন। আগের বছর, মানে এই বছরের আগের বছর 24 সালেও দুজন ধারাবাহিক ছিলেন। তাসকিন নিয়েছিলেন 19 ম্যাচে 30 উইকেট, সেখানে রিশাদ নিয়েছিলেন 24 ম্যাচে 25 উইকেট। এই দুইজনের জন্যই কিন্তু বাংলাদেশের বোলিং ডিপার্টমেন্টটা বৈচিত্র্যপূর্ণ হয়েছে, অনেক ভালো হয়েছে। তাদের যে চেঞ্জটা, রিশাদের লাইন লেন্থ সাথে তাসকিনের স্লোয়ার ডেলিভারি এখন খুবই ইম্প্যাক্ট ফেলছে বিশ্ব ক্রিকেটে। এই জন্যই এই যে টপ যে 4টা হয় প্রতি বছরের, সেখানে তাসকিন এবং রিশাদ 2 বছরের লিডিংয়ে আছে। এই যে লিডিং পজিশনে আছে, অনেক বোলার তো আছে, সেখানে এই দুজন টপ সারিতে আছে। এই জন্য বাংলাদেশ ধারাবাহিকভাবে এমন ভালো করছে। তাসকিন তো নিজেকে একেবারে বদলে ফেলেছেন। তাসকিন যা করেছেন সেটা বিশ্ব ক্রিকেটে বিরল বললে ভুল হবে না। ইনজুরি, বাদ পড়া, প্রথম দিকে ব্যর্থ হওয়া, দলে আসা যাওয়া, সেখান থেকে গেল 3 বছরে কি দারুণভাবে না নিজেকে চেঞ্জ করেছেন। মানে প্রথম যেই 8 বছর ছিল, সেখানে 8 বছরে নিয়েছিলেন মাত্র 52 উইকেট। মাত্র 52 উইকেট ছিল 8 বছরের ক্যারিয়ারে। পরের 2 বছরে নিয়েছেন 53 উইকেট। এই যে 2 বছরের কথা বলছি, এই বছর, গত বছর, এই 2 বছরে 53 উইকেটটা নিয়েছেন। এটা যে আরও ছোট করা হয়, সেখানে তার আগের বছরে কিন্তু তাসকিন প্রায় 20-25টার মতো উইকেট নিয়েছেন। তার মানে 3 বছরে তো আরও বেশি উইকেট নিয়েছেন, প্রায় 67টা উইকেট নিয়েছেন গেল 3 বছরে। তার ক্যারিয়ারের উইকেটই হচ্ছে 105টা। তার মানে কীভাবে নিজেকে চেঞ্জ করেছেন। এই যে চেঞ্জটা, নিজে সাফল্য পাচ্ছেন, সেখানে রিশাদ পাচ্ছেন, এই সাফল্যটা আরও বড় হতে পারতো, বাংলাদেশ দল সাফল্য পেতে পারতো। সেটা পায়নি শুধুমাত্র ব্যাটারদের ব্যর্থতার কারণে, এবং এই সিনারিও আমরা বারবার দেখে আসছি। যাই হোক, এটা যদি চেঞ্জ না হয়, তাহলে বোলাররা যতই ভালো করুক না কেন, যতই রান কম দিক না কেন, মনে হবে যে না, বাংলাদেশ দলের বোলাররা ভালো করতে পারছে না। এই যে ভারতকে 168 রানে অল আউট করে দেওয়া বা মানে আটকে দেওয়া, এছাড়া পুরো এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে 135 রান চেস করতে না পারা, এগুলো করতে না পারলে কখনোই বোলারদের যে ক্রেডিটটা সেটা পাবে না। তবে বাংলাদেশ দলকে চেঞ্জ করে দিয়েছে এই দুইজন, তাসকিন এবং রিশাদ, এটা বললে ভুল হবে না। আপনার কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।